নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ যে দেশটা একটা সময় ব্রিটিশ শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আজ সেই বাংলাদেশের মাটি, আজ সেই বাংলাদেশের জলসীমা ধীরে ধীরে বিক্রি হয়ে গেল আমেরিকার কাছে। মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে থেকে বিশ্বের বিভিন্ন দেশ যখন কোটি কোটি মানুষ প্রতিবাদে নেমে উঠেছে আমেরিকার বিরুদ্ধে, ঠিক সেই সময় বাংলাদেশের বুকেই তৈরি হচ্ছে মার্কিন সেনা ছাউনি। হ্যাঁ, আমেরিকা এয়ারবেস তৈরি করছে। এই খবরটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে, কারণ গোটা বিশ্বে এই মুহূর্তে দাঁড়িয়ে তোলপাড় হয়ে গেছে। বাংলাদেশের মানুষও হয়তো জানে না যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের মানুষদেরকে আমি বলবো, আমাকে গালি দেওয়ার আগে না, আপনারা আগে দেখুন আর্টিকেলটা কি আছে এবং শুনুন শুনুন প্রত্যেকটা মানুষ শেয়ার করুন আপনাদের দেশে প্রত্যেকটা মানুষের কাছে। বিষয়টা কি হয়েছে, এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। ভয়ঙ্কর ব্যাপারটা কি, যে এই তথ্যটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়নি, কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে মার্কিন সেনা ছাউনি কাজে কিন্তু এগিয়ে গেছে এবং সাক্ষরতার দিকেও কিন্তু এগিয়ে গেছে। কেন বলছি কথাটা, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশে বিমানবন্দর, কিভাবে বাংলাদেশে বিমান ঘাঁটি, কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী তথ্য আমেরিকা হাতে তুলে দেওয়া অভিযোগ উঠেছে। কি সে আশকা চুক্তি, কি সে গোসমেয়ে চুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর হঠাৎ করে বঙ্গোপসাগরে কেন মার্কিন সেনা যুদ্ধ জাহাজ, এটা প্রশ্ন। কেন সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও কোনো রাজনৈতিক ভিডিও নয়, আপনারা জানেন যে এই চ্যানেলটা রাজনীতি নিয়ে আলোচনা করে না। এই চ্যানেলটা তথ্য, যুক্তি, লজিক দিয়ে আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় আলোচনা করে থাকে, সেই জন্য এই চ্যানেলটা বেশি পপুলার এবং সমস্ত মানুষ এই চ্যানেলটাকে ভালোবাসে। বাংলাদেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে পুরো বিষয়টা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কি হয়েছে, আমরা মেইন জায়গায় আসি। যখন বাংলাদেশের মানুষরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিল যে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো যেন আমেরিকার সেনা ছাউনিতে থেকে যে সমস্যায় পড়তে হয়েছে সেই সমস্যায় যেন বাংলাদেশকে পড়তে না হয়, কিন্তু বাংলাদেশকে সেই সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ বাংলাদেশের, হ্যাঁ, আশ্চর্যজনকভাবে বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের জলসীমাতে আমেরিকা যুদ্ধ জাহাজ রাখার পাকাপাকিভাবে একটা বড় জায়গা করে নিল। এবার প্রশ্ন হচ্ছে এইখানে, বাংলাদেশে কি আমেরিকার সেনা ছাউনি তৈরি হচ্ছে? বাংলাদেশে কি আমেরিকার এয়ারবেস তৈরি হচ্ছে? চারটে বন্দরকে তারা তাদের এয়ারবেস বানাতে চলেছে বাংলাদেশের মানুষরা। জেনে রাখুন, আপনারা এই বিষয়টা। আর এই খবরটা বাংলাদেশে নাকি শোনা যাচ্ছে কোনো মিডিয়াতে প্রকাশ হয়নি। এই যে আর্টিকেলগুলো দেখছেন না, এগুলো বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া থেকে প্রকাশ হচ্ছে, ইউক্রেন থেকে প্রকাশ হচ্ছে, আপনার কি বলে ভারত থেকে প্রকাশ হচ্ছে, শ্রীলঙ্কা থেকে প্রকাশ হচ্ছে, কিন্তু বাংলাদেশের মিডিয়ারা এই তথ্যটা দেখাচ্ছে না। যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এই দেখুন ডেট দেখুন, পরিষ্কারভাবে বলা হচ্ছে কি, যে বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেট আর ইন দ্য ফাইনাল স্টেজ অফ সাইনিং স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট দ্যাট উড গ্র্যান্ট ইউএস মিলিটারি অ্যাক্সেস to the country port and airfield infrastructure. এরপরে কি বলছে দেখুন, during the visit of delegation from the office of US trade representative to ঢাকা, এসেছিল কবে জানেন? 5 থেকে 7 তারিখ এই মাসে, 5 মে থেকে 7 মে 2026 তারা কি করেছে, ডিসকাস করে নিয়েছে, ডিসকাশন হয়ে গেছে যে আগামী দিনে আমেরিকার নেভি, আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে কোথায় কোথায় থাকবে, কোথায় কোথায় যুদ্ধ জাহাজ রাখবে এবং কোথায় কোথায় বাংলাদেশে সেনাঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি তৈরি করবে, সেই সমস্ত অনুমতি নিয়ে একটা টিমকে পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মধ্যে। তারা সমস্ত অনুমতি নিয়ে তারা কিন্তু আবার ফিরে চলে গেছে। খবরটা দেরি করে আসলেও কিন্তু খবরটা এতদিনে প্রকাশিত হচ্ছে।
হ্যাঁ, ওনারা এসেছিলেন আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের টিম পাঠিয়েছিল মে মাসে 5 থেকে 7 তারিখ, 3 দিন ছিল, 2 দিন ছিল, কিন্তু রিপোর্ট এতদিনে প্রকাশ আসছে, চারিদিকে বিশ্বে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন এইখানে, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের বিমান ঘাঁটি কি আমেরিকার জন্য ওপেন করে দেওয়া হলো? ওপেন করে দেওয়া হলো কারণ এত বড় একটা ইনফরমেশন যেটা সাউথ এশিয়া জুড়ে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, মায়ানমার, চীনের ওপর কিন্তু আমেরিকা আগামী দিনে একটা নজরদারি রাখা প্ল্যান করে নিয়েছে। আমেরিকা কেন এয়ারবেস তৈরি করে? যাতে ভাই আমরা অন্যান্য দেশের ওপর নজরদারি রাখতে পারি। সেইখান থেকে বাংলাদেশ বারবার চাইছিল সেন্ট মার্টিন দ্বীপ, সেখান থেকে চীনের ওপর নজরদারি রাখতে পারতো তারা। সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনী সমস্ত তথ্য হাতিয়ার করে নিয়ে চলে গেল কারা? আমেরিকার প্রতিনিধি দল। আর সেই অধিকার দিল কে? বাংলাদেশে বর্তমান সরকার। এবং গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো, 2013 সালে যখন আমেরিকা বাংলাদেশকে বলেছিল যে তোমাদের সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দাও, সেখানে আমরা এয়ারবেস বানাবো, ঠিক তখন শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু যখন শেখ হাসিনা উচ্ছেদের সময় আসলো, তখন সে পরিষ্কার জানিয়েছিল যে আমেরিকাকে আমরা সেন্ট মার্টিন দ্বীপ দিইনি বলে আমেরিকা তাদের নাকি সরকার ভেঙে দিয়েছে, এরকম কিছু বলে। যাই হোক, এটা আলোচনা বিষয়, সেগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখে নেবেন, এগুলো আমাদের আলোচনা বিষয় নয়। কিন্তু সেন্ট মার্টিন কি এবার আমেরিকার সেনা ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে? অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দ্বীপ এবং ইম্পর্টেন্ট একটা দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, আর সেই সেন্ট মার্টিন দ্বীপ চলে গেল কার হাতে? আমেরিকার হাতে। আপনারা জানেন যে ভারত মহাসাগরে ক্ষুদ্র একটা ছোট্ট দ্বীপ আছে, দিয়াগো গার্সিয়া। আর এর স্টোরি আপনারা অনেকে পড়েছেন, অনেকে দেখেছেন। এই দিয়াগো গার্সিয়া কার দখলে? ইংল্যান্ডের দখলে। ইংল্যান্ড এটা পরিচালনা করে। এই ইংল্যান্ডের কাছ থেকে এই দিয়াগো গার্সিয়া কে কন্ট্রোল করে? কন্ট্রোল করে আমেরিকা। কারণ আমেরিকা ওই দিয়াগো গার্সিয়াতে কি করেছে? সেনা ছাউনি বানিয়ে রেখেছে, এয়ারবেস বানিয়ে রেখেছে। এরপর প্রশ্ন হচ্ছে এখানে, যখন ইরান আমেরিকার যুদ্ধ চলছিল, তখন কিন্তু আমেরিকা একটা কথা বলেছিল যে এই দিয়াগো গার্সিয়া থেকেই তারা নাকি ইরানের ওপর বোমা ফেলবে। এইভাবেই তো খেলাটা খেলে যে ছোট ছোট দ্বীপগুলোকে তারা এয়ারবেস বানিয়ে রাখো, নজরদারি করো এবং তার উপর আক্রমণ করো। আজকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার কারণই হচ্ছে আমেরিকার সেটা, যে নজরদারি রাখা চীনের ওপর, ভারতের ওপর, শ্রীলঙ্কার ওপর, মায়ানমারের ওপর। বাস্তব উদাহরণ কি জানেন তো, যে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, যেখানে আমেরিকার একটা স্থায়ী ঘাঁটি ছিল, কিন্তু সেগুলো কি করে ধীরে ধীরে ভূ রাজনৈতিকে বদলে গেল, তার ইতিহাস কিন্তু মানুষ ভোলেনি। আর সেই ঘটনা, সেই পথ দিয়ে এবার হাঁটছে কে? বাংলাদেশ। কারণ সেই বাংলাদেশে শেষবারে যুদ্ধ জাহাজ এসে হাজির হয়ে গেল আমেরিকার, আর তার অনুমতি দিল বাংলাদেশের বর্তমান সরকার। আর সেই খবর তেমনভাবে কেউ কোথাও আলোচনা করলো না বাংলাদেশে, কোথাও প্রকাশিত হলো না। প্রকাশিত হচ্ছে বিশ্বের বাজার থেকে, ইউক্রেন থেকে প্রকাশিত হচ্ছে। ভাবুন এবার, আন্তর্জাতিক রিপোর্টে যে সমস্ত ইনফরমেশনগুলো আসে না, সেগুলো প্রত্যেকটা মানুষকে জানা দরকার, প্রত্যেকটা মানুষকে বোঝা দরকার। কারণ আপনারা দেখতে পাবেন এই আর্টিকেলটা এসেছে 13 তারিখে, মে মাসের 13 তারিখে। আর আমেরিকার প্রতিনিধি দল এসেছিল কবে? 5 থেকে 7 মে, 2 দিন ছিল। এতটাই কিন্তু সিক্রেট রাখা হয়েছিল পুরো বিষয়টা। কিন্তু বাংলাদেশ আমেরিকা যুদ্ধ জাহাজের জন্য বন্দর উন্মুক্ত করে দিয়েছে। আপনারা দেখবেন যে গুগলে সার্চ করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের বর্তমান সরকার হাত মেলাচ্ছে। ওটা তো প্রতীক ছবি, ডোনাল্ড ট্রাম্প আসেনি, তার প্রতিনিধি পাঠিয়েছিল। হ্যাঁ, বাংলাদেশের প্রতিনিধি পাঠিয়েছে এবং তাদের মধ্যে আলোচনা সুস্থভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু সই করাতে বাকি রয়েছে। যে আলোচনাটা হয়েছে সে সই করতে বাকি আছে। কি কি শর্ত বাংলাদেশে তাদেরকে তুলে ধরবে, সেই সমস্ত বিষয় এখন বাকি রয়ে গেছে। এবার প্রশ্ন এখানে, আমি আপনাদের আরো একটা আর্টিকেল দেখিয়ে দিই। দেখুন, আরো একটা আর্টিকেল, মেরিন ইনসাইট, যারা সমুদ্রের ওপর নানান রকমের ইনফরমেশন নিয়ে কিন্তু পত্রিকায় প্রকাশ করে থাকে। এই দেখুন, মেরিন ইনসাইট একটা গুরুত্বপূর্ণ তথ্য। এটা 15 তারিখে এসেছে, এই আর্টিকেলটা 15 তারিখ। দেখুন, এই যে লেখা আছে 15 তারিখ, পরিষ্কারভাবে দেখেন 15 তারিখে লেখা আছে।
সেখানে কি বলা হচ্ছে, ইউএস প্ল্যান টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইন্ডিয়া অ্যান্ড চায়না, দেখে নিন, এই যে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে, 15 তারিখে রিপোর্টে বেরিয়ে এসেছে। প্রশ্ন এখানে হয়ে যায়, গুরুত্বপূর্ণ জায়গা আলোচনাটা এখানে হয়ে যায় যে বাংলাদেশে তাহলে কোন কোন বন্দরগুলো আমেরিকা তাদের এয়ারবেসের জন্য ব্যবহার করবে। কোন কোন বন্দর বলা হচ্ছে, তথ্য আসছে যে চট্টগ্রাম বন্দর, মাংলা বন্দর, পায়রা বন্দর, আর একটা যে নির্মীয়মান বন্দর হচ্ছে কি মাতারবাড়ি বন্দর, সম্ভবত আপনার বাংলাদেশে যারা লোকরা আছেন দেখতে পাবেন মাতারবাড়ি বন্দর, সে বন্দর কিন্তু কাজ হচ্ছে। এই 4টি বন্দরে আমেরিকা তাদের সেনা ছাউনি করবে। এবং কি কি হবে এখানে, এখানে হবে মেনটেনেন্স, রিফিউলিং এবং সাপ্লাই চেন এবং সাপ্লাই অপারেশন এখান থেকে কিন্তু পরিচালনা করা হবে। অর্থাৎ এখান থেকে জ্বালানি, অস্ত্র, বিভিন্ন রক্ষণাবেক্ষণে করবে মার্কিন সেনাবাহিনী। আর যখনই এই আর্টিকেলটা প্রকাশিত হয়ে গেল, শ্রীলঙ্কার মাথায় একটা টেনশন এসে হাজির হয়ে গেল। শ্রীলঙ্কা, এবার বলবেন আপনারা যে শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথ থেকে তো বাংলাদেশ অনেকটা দূরে আছে, কিন্তু তার সত্ত্বেও সমুদ্রে কাছাকাছি যেহেতু বাংলাদেশে মানে আমেরিকা সেনা ঘাঁটি করতে যাচ্ছে, অর্থাৎ শ্রীলঙ্কার একটা বড় মানে চিন্তা ভাবনা চলে এসছে। কারণ গার্ডিয়ান আর্টিকেলটা আমি দেখছিলাম আজকে, যারা বড় চিন্তার জায়গা চলে এসছে। এবং সাথে সাথে বাংলাদেশের সাথে আমেরিকার টিমের একটা দুটো চুক্তি হয়ে গেছে। একটা হচ্ছে আকসা চুক্তি। এই আকসা চুক্তি কি বলা হচ্ছে, এই আকসা চুক্তি বলা হচ্ছে বাংলাদেশে সুন্দরবন অঞ্চল যেগুলো আছে সেই সমস্ত জায়গায় কোথায় কোথায় আমেরিকা নৌবাহিনী থাকবে সেটাও নাকি এটা উল্লেখ হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। অপরদিকে আরো একটা চুক্তি গোসমিয়া। এই গোসমিয়া চুক্তিটা কি, এই গোসমিয়া চুক্তি হচ্ছে মিলিটারি টু মিলিটারি মানে ইন্টেলিজেন্সি শেয়ারিং। মানে বাংলাদেশের মিলিটারি আর আমেরিকার মিলিটারি তারা একে অপরের তথ্য আদান প্রদান করবে। গোসমিয়া চুক্তিতে এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের চুক্তি মানে সেনাবাহিনী তথ্য যে আমেরিকার হাতে চলে যায়, তাহলে বাংলাদেশ কি মানে সামরিক তথ্য তাহলে কি ঠিকঠাক থাকবে, তার নিরাপদে থাকবে প্রত্যেকটা বিষয়। কারণ অতীত সাক্ষী আছে মার্কিন মানে সেনারা কতটা দূর নিজের স্বার্থের জন্য যেতে পারে, অতীত সাক্ষী আছে। আর আমেরিকার সেনাবাহিনীকে কতটা বিশ্বাস করা যায় ইতিহাস তার সাক্ষী আছে, ভরি ভরি নথি সেটা রয়েছে। আর অপরদিকে আমেরিকার মেন লক্ষ্যটা কি, এই বাংলাদেশের সেনা ছাউনি করার পেছনে মেন লক্ষ্য সেটা আমি আপনাদের বলে দিই। আমেরিকার মেন লক্ষ্য হচ্ছে স্টেট অফ মালাক্কা, যেটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম মনে আছে ইরান আমেরিকা যুদ্ধের সময় করে স্টেট অফ হরমোজের কথা, যেখান থেকে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত হয়। তার থেকেও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্টেট অফ মালাক্কা, যেখানে বিশ্বে 30% সামুদ্রিক পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায়, সামুদ্রিক বিজনেস এক দেশ থেকে আরেক দেশ হয়ে থাকে 30%। মানে স্টেট অফ হরমোজ থেকেও 10% বেশি, 10% বেশি। কারণ আমেরিকা চাইলে এই কন্ট্রোলের মধ্যে দিয়ে স্টেট অফ মালাক্কাকে নিজে কন্ট্রোল করতে পারে, ব্লক করে দিতে পারে। অপরদিকে মায়ানমারের স্থলপথ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে এবং চীনের ওপর বিশাল বড় একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দিতে পারে। কেন চীনের কথাটা আসলো, কারণ আপনারা জানেন যে চীন এবং মায়ানমারের মধ্যে একটা কুনমিং পর্যন্ত একটা পাইপ লাইন বসানো আছে, যেখান থেকে তেল এক্সচেঞ্জ করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই পাইপলাইন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেল আমেরিকা এই এয়ারবেস সেখানে করার পেছনে। কারণ বাংলাদেশ বঙ্গোপসাগরে সেই পাইপলাইনের মাধ্যমে নজরদারি করতে পারে আমেরিকা। অপরদিকে চীনের সাবমেরিন ট্র্যাক করা, কারণ কক্সবাজারের কাছে, বাংলাদেশের কক্সবাজারের কাছে মানে যে চীনের যে একটা সহায়ক মানে একটা সাবমেরিন পয়েন্ট যেটা চীন করে রেখেছে, সেই সাবমেরিন পয়েন্টটা কিন্তু অ্যাক্টিভিটি আমেরিকা এবং নজরদারি চালাতে পারে। অপরদিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা রাখা সেরকম ব্যবস্থা তৈরি করে দিতে পারে। কারণ মায়ানমারে অস্থিরতা, একটা বিভিন্ন ইস্যু আছে, বাংলাদেশে একটা রোহিঙ্গা ইস্যু আছে, সব কিছু নিয়ে ওই এলাকাগুলো একটা অস্থিরতা পরিবেশ তৈরি হতে পারে। এখন প্রশ্ন এটাই,
বাংলাদেশে কি নতুন ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ কি মেতে উঠলো? মেতে উঠলো? কারণ আপনারা জানবেন সেন্ট মার্টিন দ্বীপটাকে নিয়ে কিন্তু আগে থেকে আমেরিকার একটা লক্ষ্য ছিল। সেন্ট মার্টিন দ্বীপটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমেরিকার সামরিক সেনাবাহিনী রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দিয়াগো গার্সিয়া দ্বীপ ভারত মহাসাগর একটা অন্যতম দ্বীপ এবং সেখানে আমেরিকা সেনাঘাঁটি রয়েছে। ঠিক তেমনভাবে কি মার্কিন সেনাবাহিনী সেন্ট মার্টিন দ্বীপকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নজরদারি করতে চাইছে? আপনাদের কি মনে হয়? আপনাদের কি রায়? আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি এবং তথ্য দিয়ে এবং লজিকের সাথে আমরা আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।